তবে ট্যাবের টাকা গায়েবের পর এখনো পর্যন্ত ১৫০০-এরও বেশি পড়ুয়াকে টাকা দিয়ে দিয়েছে রাজ্য। বাকিদেরও দুদিনের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর। আর বিস্তারিত জানবো সোমরাজ আমার সহকর্মীর কাছ থেকে। সোমরাজ, যে বঞ্চিত পড়ুয়া যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, যাদের অন্য অ্যাকাউন্টে টাকা চলে গেছে, তাদের মধ্যে অনেকেই টাকা ফেরত পেয়েছেন এবং বাকিরাও দুদিনের মধ্যেই টাকা ফেরত পেয়ে যাবেন। কতটা স্বস্তিতে রয়েছে এই মুহূর্তে পড়ুয়ারা এবং নবান্ন সূত্রে কি খবর রয়েছে? দেখো, ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে ১৫০০-রও বেশি পড়ুয়াকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যেটা স্কুল শিক্ষা দপ্তর আজকের যে রিপোর্ট, সেই রিপোর্টে যেটা জানাচ্ছে যে প্রায় ১৮০০-রও বেশি পড়ুয়াকে আজকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বাকি যে পড়ুয়ারা রয়েছে সেটা আগামী দুদিনের মধ্যেই তারা টাকা পেয়ে যাবেন। অন্যদিকে এই ঘটনার সঙ্গে যে সমস্ত শিক্ষকদের জড়িত থাকার অভিযোগ উঠে আসছে, পুলিশি তদন্তে যে তথ্য উঠে আসছে, রাজ্য পুলিশের থেকে ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তর বিস্তারিত তদন্তের রিপোর্ট চেয়েছে। সেই রিপোর্ট পেলে সংশ্লিষ্ট শিক্ষক এবং চুক্তিভিত্তিক কর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এবং যে পদক্ষেপ বিচার বিভাগীয় পদক্ষেপ নেওয়ার চাই নেবে স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তর গোটা রিপোর্টটি, পুলিশি তদন্তে গোটা রিপোর্টটি রাজ্য পুলিশের থেকে চেয়েছে। আর অন্যদিকে আজকে এখনো পর্যন্ত প্রায় ১৮০০-র মতো পড়ুয়াকে টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। বাকি যে পড়ুয়ারা রয়েছেন, যাদের ট্যাবের টাকা গায়েব হয়ে গেছিল, তাদের টাকা আগামী দুদিনের মধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর পাঠিয়ে দেবে। ধন্যবাদ সোমরাজ।